أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدقت يا رب العالمين. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من جلس عند العالم ساعتين وسمع منه كلمتين وأكل معه لقمتين وماشى معه قدمتين وأتاه الله الجنتين كل جنتين مثل الدنيا مرتين. رواه أحمد. হে প্রিয়, হে নেতা, হে রসুল, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে নেতা, হে রসুল। রসুলের মতো নেতার দরকার আছে না নাই? আর একটু জোরে বলবেন, আছে না নাই? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? আর একটু আসতে বলবেন না, জোরে বলেছেন? আমাদের নেতারা বলে কি বলে না? বর্তমান অনেক নেতা আছে না, মিথ্যা কথা বলে না? কি বলেন, বলে না? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো, তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রসুল। সবাই বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে আজকের এই ঐতিহাসিক দ্বিতীয়তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত
সুবিজ্ঞ শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ জনাব সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ জিন্নাত আলী সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা রাজশাহী, মাদ্দাজিল্লুনা আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান আলোচক হিসাবে আলোচনা করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মাওলানা মোহাম্মদ হুসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে অত্যন্ত অল্প সময়ে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমার স্নেহস্পদক ছোট ভাই এম আব্দুল্লাহ হাবিবি। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মঞ্চ বিশিষ্ট আলেমে দ্বীন এবং ইসলামের অন্যতম সিফা সালা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকে আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, ইসলামের জন্য ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আলহাজ মাওলানা মোহাম্মদ তহুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুন নাজাত হাফিজা মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল করে নিন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় দিনী ভাইরা এবং পর্দার অন্তরালে বসারতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আর একটু জোরে বলতে হবে, ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন থেকে আমলের নিয়াতে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিপীড়িত পথহারা মানুষের কল্যাণের দিশারি, মুক্তির দিশারি, বিশ্বনবী, বিশ্ব রাসূল, সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা, তার উপর দরুদ পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, আপনারা কি আমার উপর রাগ করে আছেন?
রাসূলের শানে দরুদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? নেকি না গুনাহ হয় বলেন? দরুদ পড়তে এমনভাবে দরুদ পড়লেন মনে হয় আপনাদের সবার উপর বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? এমনভাবে দরুদ পড়ছেন মনে হচ্ছে যে সারাদিন রোজা রেখেছিলেন। রোজা রেখেছিলেন নাকি? রমজান আসতে এখনো অনেক দেরি। একবার কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সেই রাসূলের উপর দরুদ পড়তে আমরা রাজি আছি তো? আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা 55 এবং 56 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি এবং আহমদ শরীফের একটি হাদিস পাঠ করে শুনিয়েছি। এর আলোকে আল্লাহ পাক তৌফিক দিলে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। ছোট্ট করে তাকবীর দিন 3 বার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু নির্বাচন। সবাইকে বলতে হবে আজকের আলোচনার বিষয় কি? আরেকটু জোরে। বন্ধু নির্বাচন। এই বন্ধু নির্বাচন দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য। কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ বন্ধুর প্রভাবে মানুষ উপরে উঠে, আবার বন্ধুর প্রভাবে মানুষ নিচে নেমে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলবেন, ঠিক না বেঠিক? তাহলে আজকে আলোচনার বিষয় কি বলুন? বন্ধু নির্বাচন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, তোমাদের বন্ধু তো আল্লাহ ও তার রাসূল। আমাদের বন্ধু কে? এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তৃতীয় নাম্বার হলো মুমিনগণ। কারা? প্রথম নাম্বার বন্ধু হলেন কে? দ্বিতীয় নাম্বার বন্ধু হলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার বন্ধু হলেন কারা? মুমিনগণ। মুমিন তো তারাই, আল্লাহ পাকই বলতেছেন, মুমিন তো তারাই যাদের মধ্যে এই সকল গুণাবলী রয়েছে যে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নিয়মিতভাবে সালাত আদায় করে, যা ইসলামের একটি বড় ও গুরুত্বপূর্ণ রুকন। মুমিন তারাই যারা সালাত নিয়মিতভাবে আদায় করে, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বড় রুকন। কথা বলেন, ঠিক না বেঠিক? যারা সালাত আদায় করে তারা মুমিন নয়। যারা নামাজ পড়ে তারা কি মুমিন হতে পারে? কথা বলেন, মুমিন হতে পারে? সে যত বড়ই নেতা হোক না কেন, নামাজ না পড়লে সে মুমিন হতে পারে না। আল্লাহ পাক বলতেছেন, আমার কথা নয়, আল্লাহ পাক বলতেছেন মুমিন হলো তারাই যারা নিয়মিতভাবে সালাত আদায় করে
যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন এবং যাকাত প্রদান করে। ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত প্রদান করে। আমাদের সমাজে যাকাত আদায় করা চালু আছে না নাই? আরেকটু আস্তে বলতে হবে, চালু আছে না নাই? চাঁদাবাজি, দুর্নীতি, তাহলে চাঁদাবাজি দুর্নীতি চালু আছে, কিন্তু আল্লাহ দেওয়া বিধান যাকাত আদায় করা চালু নেই। সুতরাং যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তারা মুমিন কখনো হতে পারে? আপনারা চাঁদাবাজি দুর্নীতিকে সমর্থন করেন? কে কে করেন না আল্লাহকে হাত তুলে দেখান তো। কে কে চাঁদাবাজি দুর্নীতিকে সমর্থন করেন না আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, চাঁদাবাজি দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক বলতেছেন ওহুম রাকিউন, মুমিনের শেষ শর্ত হলো সে হবে বিনয়ী, সে হবে সকল কাজে বিনয়ী। পরের আয়াত আল্লাহ পাক বলতেছেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ পাক বলেন, আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, তার রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, তাহলে তারা আল্লাহর দলভুক্ত হলো। কার দলভুক্ত? যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, তারা কার দলভুক্ত হবে? আমরা কার দলভুক্ত হতে চাই? আর একটু জোরে, কার দলভুক্ত হতে চাই? এক শ্রেণীর মানুষ বলেন যে কোরআনে নাকি দলের কোনো কথা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা তো কোরআন পড়াই জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন যে আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, রাসূলের সাথে এবং মুমিনদের সাথে, তারা আল্লাহ দলভুক্ত হলো। এবং ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলই হলো সার্বক্ষণিকভাবে বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনরা বিজয়ী না বিজয়ী নয়? সব সময় বিজয়। বিজয় দান করবেন কে? আল্লাহ বিজয় দান করা শুরু করে দিয়েছেন তাদের, এই জন্য তাদের রাগ হতে শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আর সহ্য করতে পারছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে যারা সহ্য করতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমি যে আহমদ শরীফের একটি হাদিস পাঠ করে শুনিয়েছি, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যখন একজন আলেমের সামনে বসবে, একটু সময় তার জবানে দুটি কথা শুনবে, অথবা আলেমের সাথে দু লুকমা খাবে, অথবা আলেমদের সাথে রাস্তা দিয়ে দুই ধাপ হেঁটে যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমন দুইটা জান্নাত দান করবেন, যার একটা জান্নাত এরকম দুইটা পৃথিবীর সমান। তাহলে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তি যখন আলেমের সাথে সামনে একটু সময় বসবে, তার জবান থেকে দুটি কথা শুনবে এবং তার সাথে দু লুকমা খাবে, অথবা তার সাথে দুই ধাপ হেঁটে যায়, আল্লাহ পাক তাকে এমন দুইটা জান্নাত দান করবেন
দার একটা জান্নাত এরকম 2টা পৃথিবীর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেমদের সাথে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলবেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে তোমরা থেকে যাও। আমরা সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছি তো? আর একটু জোরে বলবেন, রাজি আছি তো? কারণ আল্লাহর কোরআনের ভাষায় আলেমগণ হলো সত্যবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক সূরাতুল ফাতিরের 28 নং আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে তারা আল্লাহর সামনে বিনয়ী হয়। এই জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা খুদ সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজির, দুর্নীতিকারী, তারা ওই সকল আলেমদেরকে দেখতে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আসতে বলবেন, ঠিক না বেঠিক? তারা আলেমদেরকে দেখতে পারে না, কারণ তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু তিরমিজি শরীফে 2682 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম উলামাগণ হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস। আল্লাহ নবীর সাহাবী হযরত সালামা ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমগণকে সম্বোধন করে বলবেন, আমি তোমাদের পক্ষে আমার জ্ঞান ও প্রজ্ঞা শুধু এই জন্য রেখেছিলাম যে আমি তোমাদেরকে শাস্তি দিব, এই জন্য রাখি নাই। ভালো করে খেয়াল করুন, আলেমদের কত মর্যাদা, আলেমদের এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আলেমদেরকে একটা পর্দার আড়ালে ডাকবেন। ডাকার পরে বলবেন, ও আলেমগণ, ও জ্ঞানীগণ, তোমাদের পক্ষে আমি এই জন্য ইলম রাখি নাই, এই জন্য জ্ঞান রাখি নাই যে আমি তোমাদেরকে শাস্তি দিব, কিন্তু তোমরা ভুল করে থাকো। টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলবেন না, ঠিক না বেঠিক? তোমরা যদিও ভুল করে থাকো, আমি আল্লাহ পাক তোমাদের সকল ভুলগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। তাহলে আমরা আলেমদের সাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ? সবাই থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারণ আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের। আর একটু জোরে বলবেন না, কারণ কার আইন চাই? আর সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সব কিছু ওপেন সিক্রেট, খোলাখুলিভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু জানিয়ে দিয়েছেন। এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য এসেছে? কথা বলেন। এই কোরআন শুধু ঝাড়ফুঁয়ের কিতাব হিসাবে এসেছে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কেন এসেছ? তুমি শুধু তেলাওয়াতের জন্য এসেছো নাকি? তুমি শুধু ঝাড়ফুঁয়ের কিতাব হিসাবে এসেছো নাকি? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ফাসালাকুম যিকরাও ওয়া কানা ইয়াউদ্দুনাকুম নি'মাতান আলাইকুম
قولا زهيرا কোরআন বলতেছে আমি পৃথিবীতে শুধু ঝাড়ফুঁকের কিতাব হিসাবে আসি নাই, আমি দুনিয়াতে শুধু তেলাওয়াতের জন্য আসি নাই। আমার মধ্যে যত রকমের আইন কানুন রয়েছে, যত রকমের নীতিমালা রয়েছে, যত রকমের বিধি বিধান রয়েছে, আমি কোরআনুল কারীম কওলান জহিরা প্রকাশ্যে ভাবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন প্রকাশ্যে ভাবে আমি কোরআনুল কারীম আইনগুলান প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহর জমিনে এসেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কামা ক্বালা আলাইহিস সালাম। যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআনুল কারীম তার পক্ষে সাক্ষী হয়ে আল্লাহর দরবার থেকে আল্লাহ যাতে কথোপকথন করে এই কোরআনুল কারীম তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরেকটু জোরে বলবেন না, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে পক্ষে থাকা লাগবে। কোরআনকে পক্ষে পেতে হলে এই কোরআনুল কারীমটাকে, এই আইনগুলানকে, নীতিমালাগুলানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। আপনারা রাজি আছেন তো? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নেই যেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে চাইলে, জান্নাত পেতে হলে কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? সাহাবীরা তাদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়ে জান্নাত ওয়াজিব করে নিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে জান্নাত বিষয়ে আলোচনা করতেছিলেন, যেখানে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা উপস্থিত ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আল্লাহ নবী জান্নাত সম্পর্কে আলোচনা করতে করতে গিয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবার আগে কে জান্নাতে যাবে? সবার আগে কে জান্নাতে যাবে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। একটু পরে হাবশী গোলাম কৃষ্ণবর্ণের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অভয় দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি একটা কথা বলতে চাই। কয়টা কথা? কথা বলেন না কেন? একটা কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি বলো, কোনো ভয় নেই, সংকীর্ণতা নেই, কনফিউশন নেই, বলো, বলে ফেলো। আল্লাহ রাসূল তখন অভয় দিলেন, বলার জন্য নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে জান্নাতে যাবেন না, আপনার আগে আমি বেলাল হাবশী গোলাম আগে জান্নাতে যাব।
আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে গেছে, তাদের চেহারা মলিন হয়ে গেছে। কি ব্যাপার? আমি আবু বকর, ওমর, উসমান, আলী কেউ তো বলার সাহস পেলাম না আমরা আগে জান্নাতে যাব রাসূলের আগে, তাও আবার কার আগে? রাসূলের আগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, মুক্ত দাস, কৃতদাস, কিভাবে বলে এত সাহস পাইলো কিভাবে রাসূলের আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, ও বেলাল, তুমি তো বললে আমি জান্নাতে আগে যাব, কিন্তু কিভাবে যাবে একটু বলবে কি, ব্যাখ্যা করবে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ব্যাখ্যা করব, অবশ্যই বলবো। আল্লাহ নবী বলেন, ও বেলাল, তুমি বলে ফেলো কি করে তুমি আমার আগে জান্নাতে যাবে? সম্মানিত তাওহীদের জনতা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল নবী ছিলেন, এত শক্তিশালী নবী ছিলেন, যাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত শান দেওয়া হয়েছে, এবং তার উম্মতদেরকেও সবার উম্মতের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাবে, ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত, এমনকি কোন নবীও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত, এমনকি নবীও জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জান্নাতে যাবেন তখন তো আপনি হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে জান্নাতে যাবেন না, কারণ আল্লাহ পাক আপনাকে হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন না, কমান্ড করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করবেন, আপনাকে বোরাকে চড়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমি বেলাল, হাবশী গোলাম, কৃতদাস, মুক্ত দাস, আমি বেলাল, যে বুড়াকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে বোরাকে চড়ে, আমি বেলাল ওই বোরাকে লাগাম ধরে টেনে টেনে নিয়ে আগে জান্নাতে যাব। আচ্ছা বলুন তো, আপনাদের বাসায় গরু, মহিষ, ছাগল আছে না? কি বলেন, আছে না? আমাদের এলাকায় আছে না? গরু, মহিষ, ছাগল যখন রশি ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, যার ছাগল যে টানতে সে আগে যায় না ছাগল বা মহিষ গরু আগে যায়? কথা বলেন। যে টেনে নেয় সে আগে যায়। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল ওই যে বোরাকের লাগাম ধরে টেনে টেনে নিয়ে আগে জান্নাতে ঢুকে যাব, তারপরে বোরাক ঢুকবে, আপনি বোরাকে জান্নাতে ঢুকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি ঠিক বলেছ, তুমি আগে জান্নাতে যাবে, কিন্তু তুমি কি এমন আমল করো যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে যখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম যখন রেখে আসছিল, আমি একাকে একটু ভয় পেয়েছিলাম, ভয় পাচ্ছিলাম। ওই যে মেরাজের রজনীতে আমি যখন একটু মনের মধ্যে ভয়ের উদ্বেগ হয়েছিল, তখন আমি তোমার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, তুমি মনে হয় আমার পাশে আছো, সাইডে আছো। ও বেলাল, তুমি কি এমন আমল করো যার জন্য আল্লাহ পাক তোমাকে পছন্দ করেছেন, যার জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন, তুমি সবার আগে জান্নাতে যাবে? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কোনো আমল করি না,
আমি বেলাল তেমন কোন আমল করি না, ছোট্ট একটা আমল করি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করি তখন সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু আদায় করে নেই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করে নেই। কিন্তু আমরা তো পড়ি না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো অধিকাংশে পড়ি না। আমরা মানুষ অধিকাংশে জানি তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এই নামাজগুলো শুধু শুক্রবারে পড়ি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি যে শুক্রবারের নামাজই হলো এই তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কবলাল জুম্মা, বাদাল জুম্মা, ঠিক আছে। কিন্তু এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ওযু করলে যখন ওযু করবেন আর দুখুলুল মসজিদ যখন মসজিদে প্রবেশ করবেন, যখনই প্রবেশ করেন না কেন তখনই নামাজ পড়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনকে পক্ষে পেতে হলে, জান্নাতে যেতে হলে, কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনের আইন আল্লাহর জমিনে চালু করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার মধ্যে কি এমন আইন রয়েছে, কি এমন নীতিমালা রয়েছে? আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাতালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানব জীবন পরিচালনা করার জন্য যত রকমের আইন কানুন দরকার, যত রকমের বিধিবিধান দরকার, যত রকমের নীতিমালা দরকার, নৈতিকতা দরকার, সামাজিক আইন, রাজনৈতিক আইন, রাষ্ট্রীয় আইন, অর্থনৈতিক আইন, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত রকমের মানব জীবন পরিচালনা করার জন্য আইন দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন, আইনের কোরআন যাতে করে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না করতে পারে, যাতে করে দুর্নীতি করে খেতে পারে, চাঁদাবাজি করে খেতে পারে, এই জন্য তারা বাধা দিতে শুরু করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? বাধা দিয়েছেন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কথা বলেন ঠিক না বেঠিক? এখনও কি আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি আছে না নাই? আরেকটু আসতে বলবেন না, আছে না নাই? এখনো তারা আবু জেহেলের মতো, উতবা, সাইবা, আবু লাহাবের মতো কোরআন আইনকে যাতে প্রতিষ্ঠিত না হয়, কারণ তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না। আপনারা জানেন 15 বছর দুর্নীতি করার পরে আল্লাহ পাক যে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, কথা বলেন ঠিক না বেঠিক? 15টি বছর দুর্নীতি করার পরে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সাধারণ ছাত্র জনতা দিয়ে পিটিয়ে পিটিয়ে দুনিয়া ছাড়া করেছে, বাংলাদেশ ছাড়া করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আসতে বলবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা আলিমদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? যেমনভাবে অত্যাচার চালিয়েছিল মিশরের আজিজের আদালতে অপরাধী ছিল ইউসুফ আলাইহিস সালাম, নমরুদের আদালতে অপরাধী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরাউনের আদালতে অপরাধী ছিল মুসা আলাইহিস সালাম, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার আদালতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না বেঠিক? কালের প্রভাবে, সময়ের বিবর্তনে মিশরের আজিজ, নমরুদ, ফেরাউন, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল সবাই ধ্বংস হয়ে যেতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যে কোরআনের আইনকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আইন, কোরআন পথ পথ করে কোরআনের পতাকা, কালেমার পতাকা উঠতেছে এবং কিয়ামত পর্যন্ত উঠবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলবেন, কথা বলেন ঠিক না বেঠিক? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি আইন পে দুঃখ বেদনা ভুলবে। আমরা কোরআন আইন পেতে চাই কি চাই না? আর একটু জোরে বলবেন না, চাই কি চাই না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা, আরেকটু জোরে বলুন মারহাবা। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুরি নূরি, জান্নাতেরি হুরি নূরি, এই নামে হয়ে মাতওয়ারা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, আজকের আলোচনার বিষয় কি আপনার মনে আছে তো? আপনাদের কি বিষয় বলেন তার একবার? বন্ধু নির্বাচন। এই বন্ধু নির্বাচন দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য। এক নাম্বার বন্ধু হচ্ছেন কে? আমাদের আল্লাহ। দুই নাম্বার রাসূল, আর তিন নাম্বার মুমিনগণ, যারা সৎ পথে থাকে, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই মুমিনগণের সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণের সাথে থাকলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওপেন সিক্রেট খুলে খুলে জানিয়ে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মুমিনগণের সাথে থাকলে লাভ কি? কারণ মুমিনগণ এমন একটি কিতাবের অনুসরণ করে, অনুকরণ করে, যে কিতাবটা আল্লাহ পাক সরাসরি অবতীর্ণ করেছেন, আসমানি গ্রন্থ কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে সংগ্রাম করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরও যদি কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া লাগে, জান দেওয়া লাগে, প্রাণ দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা সবাই রাজি আছি তো? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত তাওহীদি জনতা, মুমিনদের সঙ্গে এই জন্য থাকতে হবে যে যারা কোরআনের আইনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদের এই আশা আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুমিনরা হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কারীমে দুইটা দলের নাম আছে। কয়টা দলের? দুইটা দলের। একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। সুতরাং আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়,
আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন চালাতে চায়, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন চালাতে চায়, তারা হলো মুমিন এবং তারাই হলো আল্লাহর দল এবং তারাই বিজয়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? তারাই হলো আল্লাহর দল। আর যারা কোরআনের বিপরীত চায়, চাঁদাবাজি করতে চায়, দুর্নীতি করতে চায়, নিজের জীবনটাকে নষ্ট করে দিতে চায়, তারা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চেয়েছিল ফুৎকার দিয়ে, ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পেরেছে? কথা বলেন, পেরেছে? সুতরাং এখনো যারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের উত্তরসূরি যারা আছে তারাও পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কিছু এই যে 15টি বছর আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, কোরআনের আইনকে তারা ব্যারিকেড দিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা আল্লাহর জমিনে প্রাণ দিল, জীবন দিয়ে দিল, বিনা দোষে কারাগারে থাকলো। কথা বলেন ঠিক না বেঠিক? বিনা দোষে যাদেরকে ফাঁসি দেয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করেছে কি করে না? কথা বলেন, করেছে কি করেন নাই? করেছেন। যেমনি ভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ড তৈরি করেছিল, কিন্তু ইব্রাহিমকে কি ক্ষতি করতে পেরেছিল? কথা বলেন, ক্ষতি করতে পেরেছিল ইব্রাহিমের? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এই যে নমরুদ আগুনের কুণ্ড জ্বালিয়েছিল, এমন কুণ্ড জ্বালিয়েছিল যে 1 মাইল দূরেও যদি পাখি উড়ে যেত, ঝলসে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। 1 মাইল দূরেও পাখি উড়ে গিয়ে ঝলসে যেত, এত আগুনের কুণ্ড নির্মাণ করেছিল, তৈরি করেছিল। আগুনের কুণ্ডে যখন ফেলানো হয়েছিল, তখন টিকটিকি অর্থাৎ কাকলাস চিনেন আপনারা? কাকলাস দেখেছেন? এই কাকলাস আগুনের কুণ্ডকে ফু দিয়েছিল জ্বালানোর জন্য, মানে বেশি করে ফু দিলে আগুনের বেশি হয় না কম হয়? কথা বলেন, বেশি হয়। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলিম শরীফের 5651 নং হাদিস। কত নম্বর হাদিস? 5651 নং হাদিস। এই যে ঠিক কাকলাস আগুনে ফু দিয়েছিল, কারণ সে নমরুদকে বোঝাচ্ছিল যে আমি আপনার পক্ষেই আছি। নমরুদকে বোঝাচ্ছে যে আমি আপনার পক্ষেই আছি, আপনার পক্ষেই আছি। ফু দিয়ে এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো কাকলাসকে দেখার পরে এক বাড়িতে মেরে ফেলতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দেবেন। আবার যে 2 বাড়িতে মারে, আরো বেশি তার চাই দ্বিগুণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিসে আসছে 3 বাড়িতে যদি মারতে পারে, আরো বেশি 3 গুণ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরপক্ষে এই নমরুদের অগ্নিকুণ্ডকে ব্যাং কি করেছিল? নিভিয়ে দেওয়ার জন্য পেশাব করে দিয়েছিল। ভালো করে খেয়াল করুন, পেশাব করে দিয়েছিল। ব্যাং বুঝাতে চেয়েছিল আল্লাহকে। আল্লাহ পাক বললেন, ব্যাং কেন তুমি পেশাব করলে?
আল্লাহ পাককে বলতেছে, ব্যাং বলতেছে, আল্লাহ আমি যে নমরুদের বিপক্ষে, তোমার পক্ষে, তোমার ইব্রাহিমের পক্ষে, এই যে আমি পেশাব করে দিলাম, জানি আমার পেশাবে কিছুই হবে না, আগুনের কিছু হবে, কিছুই হবে না, কিন্তু আমি যে তোমার পক্ষে আছি এটাই বোঝাতে চাই। আল্লাহ নবী বলেন সেই দিন থেকে ব্যাং মারা, ব্যাঙের পেশাবকে আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। ব্যাঙের পেশাব না পাক করেন নাই, আর ব্যাং মারা হারাম করে দিয়েছেন, ব্যাং মারা জায়েজ নেই। সুতরাং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু তিনি আমাদের জাতির পিতা, কথা বলেন ঠিক না বেঠিক? কে বানিয়েছেন জাতির পিতা? আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কাকলাসের মতো মুসলমান হতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কাকলাসের মতো মুসলমান হতে চাই না, আমরা নমরুদের পক্ষে হতে চাই না, আমরা চাই কোরআনের পক্ষে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, আমরা কোরআনের আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। কে কে আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি চাঁদাবাজি যেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে বন্ধু নির্বাচন। এই বন্ধু নির্বাচন হচ্ছে পরকালের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনারা জ্ঞানী মানুষ, আমি এর দ্বারা কি বুঝাতে চাইলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সামনে যে সময় আসছে, এই জন্য পরকালীন জীবনের জন্য, পরকালীন জীবনে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধু আমাদের নির্বাচন করতে হবে দেখে শুনে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আমানত যেটা আল্লাহ পাক দিয়েছেন সেই আমানতটা সঠিক জায়গায় দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আসতে বলবেন না, ঠিক না বেঠিক? এই আমানতকে আমরা সঠিক জায়গায় দিতে, প্রতিষ্ঠিত করতে রাজি আছি তো? কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে রাজি আছি তো? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সেই সময় পর্যন্ত হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, এবং সঠিক জায়গায়, সঠিক পাত্রে, সঠিক সময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক আমানত সঠিকভাবে পদার্পণ করার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।